সাধারণ গৃহিণী হয়েও অসাধারণভাবে নিজেকে গড়ে তুলতে পেরেছি সময়ের সাথে তাল মিলিয়ে যেভাবে গুছিয়ে কাজ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করলাম বাবানকে দিয়ে, যেহেতু আজকে ছুটির দিন তো সবাই একসাথে উঠেছি, দেরি হয়েছে অনেকটা, সেই জন্য সবাই একসাথে উঠে পড়েছি। তো বাবান এই যে ব্রাশ করছে আর এইদিকে আমি ফ্রেশ হয়ে কাজকর্মগুলো করছি। আর বাবানের বাবা যে বালতিটা নিয়ে ভেতরে ঢুকলো, আসলে ওটার মধ্যে আমরা এঁঠোগুলো ফেলে রাখি, প্রতিদিনের এঁঠোগুলো, মানে সারাদিনে যা জমে সকাল থেকে রাত পর্যন্ত যা জমে যায় এঁঠোগুলো। তো ওটা আমরা কি করি, পরের দিন সকালবেলা বাবান ওই বাগানের অনেক দূরে হচ্ছে ফেলে দিয়ে আসে। যেহেতু আশেপাশে এঁঠোগুলো ফেলে না, একটা গন্ধ হবে, ভাত টাত অনেক কিছুই থাকে, তো সেই জন্য ভালোও লাগে না ধারে কাছে ফেলতে, মানে বাড়ির আশেপাশে কোথাও ফেলবো বা বাড়িতে কোথাও সাইডে ফেলবো, ভালো লাগে না। তো সেই জন্য আমি বালতিতে ওখানে জড়ো করে রাখি সারাদিনে যত এঁঠো থাকে। ওটা আমরা কি করি, বাবানের বাবা প্রতিদিন সকালবেলা ওই বাগানের ভেতর, আমাদের এখানে বাড়ির সামনে যেহেতু অনেক বড় আমের বাগান আছে, অনেকটা ভেতরে গিয়ে ফেলে দিয়ে আসে। আর যেগুলো ধরো মার জল বা সবজির চোচা, তো ওটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে গরু আছে, তো ওদের একটা বালতি আমাদের এখানে রেখে যায়। তো সেই বালতির মধ্যে হচ্ছে মার জল, সবজির চোচা, ধরো কোনো ভাত যেগুলো হচ্ছে থেকে গেল, তো সেই ভাত আমি অবশ্য ভাত দিয়ে ভাতের মধ্যে দিয়ে রান্না করে ফেলি। ধরো 2-3 দিনের ভাত অনেক সময় থেকে যায়, ধরো কোথাও গেলাম ভাত একটু থেকে গেল, 2 দিন পরে আসলাম, তাহলে ওই ভাতটা আবার কী করি, মার জলের মধ্যে দিয়ে দিই, ওরা এসে তখন নিয়ে যায়। প্রতিদিন আসে, প্রতিদিনেরটা প্রতিদিন যেরকম সবজির চোচা থাকে, মার জল তো থাকে প্রতিদিনেরটা, ওটা প্রতিদিন এসে বিকেলবেলা করে নিয়ে যায়। তো যাই হোক, এই যে উঠে কাজকর্মগুলো করেছি। আজকে একটু সকাল সকাল উঠলাম, মানে উঠা হয়নি আর কি। তো যাই হোক, ওঠার পরও দেখি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো চাদরটা গায়ে কাজ করছি, মানে স্নান করলে তখন মনে হয় যেন ঠান্ডাটা লাগে না। তার মধ্যে এখন ঠান্ডাটা মোটামুটি অনেকটাই কমে গেছে, এখন সেরকম ঠান্ডা নেই। দিনের বেলা যা রোদ উঠে ভালো লাগে, এই সময়টা বেশ ভালো লাগছে, না ঠান্ডা বেশি না গরম বেশি, মানে এই সময়টা বেশ ভালোই। তো যাই হোক, অনেকগুলো জামা কাপড় ছিল, সব কিছু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে বাবানের স্কুলের ড্রেসগুলো ছিল যেগুলো আমি কেচে দিয়েছিলাম কালকে, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি এখন। যেহেতু বাবানের ছুটি, মানে আজকের দিন তো ছুটি আছে, কালকে থেকে স্কুল, তো সেই জন্য হচ্ছে মানে সবটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো যে স্কুলের ড্রেসগুলো আছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। আর আজকে ছুটির দিন, তো ভাবলাম একটু জল খাবারও কিছু টিফিন করা যাবে সকালবেলা, তো সেটাই করব। আমি হচ্ছে একটু ঘুগনি করব, যেহেতু আমি কালকেই আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। তো আগে হচ্ছে সকালবেলা উঠে ভাবলাম কি এদিকে কাজকর্মগুলো সেরে নিই, তারপরে হচ্ছে ওই দিকটা সবটা সামলে নেব। তো এই দিকটা হয়ে গেছে, চলো বিছানাটা এবার গুছিয়ে নিই। বিছানাটা আর গোছাইনি, কারণ উঠলাম তো, উঠেই জামা কাপড়গুলো গোছাতে চলে গেলাম। আর বললামই আজকে 3 জনে একসাথেই উঠেছি, কেউ আগে পরে ওঠেনি। দেরি হলে তখন 3 জনে একসাথেই ওঠা হয়, মানে ছুটির দিন করে একটু দেরি করে ওঠা হয়। তাছাড়া তো এমনি সকালবেলা উঠি, বাবান তো শুয়েই থাকে অনেকক্ষণ, ঠান্ডার জন্য অনেকক্ষণ উঠতেও চায় না, বিছানা ছাড়তেও চায় না। তো যাই হোক, এদিকটা আমি সবটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে বাকি কাজকর্মগুলো শুরু করে দেব। অনেক কাজকর্মগুলো বাকি আছে, সেগুলো কিছুটা গুছিয়ে নিতে হবে। তারপরে এমনিতেও হচ্ছে সংসারে তো কাজকর্ম শেষ থাকে না, একটার পর একটা কাজ লেগেই থাকে। যতই চেষ্টা করি যে এই বোধহয় আর করতে হবে না, তারপরেও কিন্তু বেশ করতেও হয়। আমার চাদর পরে মনে হচ্ছে যেন ঠান্ডাটা কমই লাগে। আমি না কী করি বলো তো, যতই আমি সোয়েটার পরি না কেন, কিন্তু ওই চাদর পরলে মনে হয় ঠান্ডাটা আমার এমনিতেই কম লাগে, সোয়েটার পরলে মনে হয় আমার যেন ঠান্ডাটা যায়ই না। আর এই যে এত বোঝাই এদের যে একটু পড়াশুনোর পরে একটু বই খাতাগুলো গুছিয়ে রেখো, প্রত্যেক দিন, মানে প্রত্যেকটা দিন সকালবেলা এক তরফ আমার ঝগড়াও হয়ে গেল বাবানের বাবার সাথে, বাবানের সাথে। আমি বলছি, ছেলেটা নয় মনে থাকে না, তুমি তো পড়াশুনো শেষ করার পর বলতে পারো ছেলেকে বইটা গুছিয়ে রাখো, গুছিয়ে রাখতে। আমি এই ঘরে আসি না, যেহেতু ওরা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে, 9টা পর্যন্ত পড়াশোনা করে খাওয়া দাওয়া করে, তারপরেও অনেক সময় পড়তে বসায়, আবার খাওয়ার পরেও অনেক সময় 9টার আগে যদি খেয়ে নেয়, আবার পড়তে বসে গেল 10টা পর্যন্ত, এই ঘরেই থাকলো বাবা ছেলে দুজনে মিলে। আর আমি আবার ওই ঘরে থাকি, যেহেতু ফোন নিয়ে আমার আবার চুপচাপ কতক্ষণ বসে থাকবো। বাবানের বাবার একটা অভ্যাস, পড়াশোনার সময় কথা বলা যাবে না, গল্প করা যাবে না, আর তার মধ্যে আমি বোবার মতো কতক্ষণ বসে থাকবো। আমি কি করি, আমার ওই ঘরে, মানে আমাদের বেডরুমটাতে গিয়ে আমি ফোন দেখি বা বসে থাকি চুপচাপ, ওখানেই থাকি, ফোন টোন দেখি, কারোর সাথে ফোনে কথা বলা এগুলো করি। তো যাই হোক, কিন্তু বাবার এখানে তো সেটা করা যাবে না, তো সেই জন্য আমি এই ঘরেই থাকি। ওই ঘরে আমার যাওয়াই হয় না রাত্রেবেলা, সত্যি বলতে আমি যাই না ওই ঘরে। তো সেই কারণে কি করে, বাবা ছেলে দুজনে পড়াশুনো শেষ করে ওভাবেই সব কিছু রেখে দেয়। সকালবেলায় যে ঝগড়া করলাম, আমি বললাম তাহলে আমি ছোটো ঘরে সব পাঠিয়ে দেবো, এই টেবিল থেকে বই খাতা ওই ছোটো ঘরে যাক, ছোটো ঘরে সারাদিন অগোছালো করে রাখো, সমস্যা নেই। এই ঘরটা সামনেখানে থাকে, আর অগোছালো থাকলে ভালো লাগে, টিভি আছে, কেউ এসে বসে এই ঘরটাতে, এইভাবে কি সারাদিন গোছানো সম্ভব?
এখন বইগুলো গুছিয়ে রাখলাম, আবার তো সেই অগোছালো করবে, কারণ পড়তে বসবে একটু পরেই, আবার বই খাতা মানে আবার অভাবে রাখবে, আমাকে আবার সে একটু পরে এসে আমাকে আবার গুছিয়ে রাখতে হবে। সারাদিন এগুলোই করতে হয়। সারাদিন এই যে এত অগোছালো করে বাবা ছেলে দুজনে মিললে, আর আমি সারাটা দিন কী করি, ঘর বাড়ি শুধু গোছাতেই থাকি আর ঝাড় দিতে থাকি আর গোছাতে থাকি। বাবা না নিজেই রেগে যায়, বলে এত গোছানোর কী আছে, এত ঝাড় দেওয়ার কী আছে। ওর খালি একটাই কথা, সবসময় বলবো এত ঝাড় দেওয়ার কী আছে, এত গোছানোর কী আছে, আছে তো কী হয়েছে, একটু অগোছালো হলে কী হবে। আমি বলি তোমাকে তো কিছু বলবে না, বলবে আমাকেই বলবে, কারণ হচ্ছে বলবে যে বাড়ির বউটাই হচ্ছে গুছিয়ে রাখে না, পরিষ্কার রাখে না ঘর বাড়ি, তোমাকে তো আর কিছু বলবে না, তোমাকে এসে তো কেউ বলবে না, কারণ গোছানোর দায়িত্বটা আমারই, তোমার তো না। তো এইভাবে বলি, সেই সকালবেলা একটু ঝগড়া হলো আমাদের। তো যাই হোক, এই দিকটা হচ্ছে এখন চলে আসলাম একদম রান্নাঘরে। আমি স্নান করে নিয়েছি কিন্তু একবারে, তো স্নান করে নিয়ে চলে এসে রান্নাঘরে এসে আমি হচ্ছে আজকে করব হচ্ছে ঘুগনি করব। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মটরও ছিল ছোলাও ছিল, তো ভাবলাম সবসময় তো মটরের ঘুগনি খাওয়া হয়, তো একটু ছোলা দিয়ে ঘুগনি করি, আর একটু করবো হচ্ছে লুচি কিছু করব না, তেলের জিনিস একদমই খাওয়া কমিয়ে দিতে হবে, বাবানের পাপা রেগে যায়। তো যাই হোক, সেই জন্য হচ্ছে আজকে করবো হচ্ছে রুটি করবো, লুচি করবো না। বাবান তো বলছিল লুচি করো, ও বা লুচি খেতে খুব পছন্দ করে। আমি বলছি না বাবা, প্রতিদিন সবসময় তো আর লুচি খাওয়াটা ঠিক না, কদিন আগেই তো লুচি খাওয়া হয়েছিল আমাদের, তো সেই জন্য ভাবলাম কি তাহলে রুটি করব। তো এই দিকে আবার আটা নেই, আমি বাবানের বাবাকে বললাম যাও তুমি আটা নিয়ে এসে দাও আমাকে, আটা শেষ হয়ে গেছে। তো কালকে বলেছিলাম আনতে, কালকে ওর খেয়াল নেই, আমি বলছি সকালবেলা এখান থেকে এনে দেবা, যেহেতু আমাদের বাড়ির সামনে এখানে মুদিখানার দোকান আছে, মানে মেন রোডের ওখানে, এখান থেকে আমাদের বাজারঘাট সেরকম করা হয় না, আমাদের সব গাজল থেকে আমাদের করা হয়, এখান থেকে করি না। তারপরে বাবানের বাবাকে বললাম কি তবু তুমি এখান থেকে আমাকে 1/2 কিলো এনে দাও আটা, পরে তুমি গাজল থেকে নিয়ে এসো। আমাদের এখান থেকে সেরকম বাজারঘাট করা হয় না, সবটা গাজল থেকেই আমাদের করা হয় না, ওই সোসাইটি থেকে বাজারঘাট করা হয় আমাদের সব কিছু। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ঘুগনির জন্য মশলাটা হচ্ছে করে নিচ্ছি। এইদিকে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছে, ছোটো মাছটা আছে ওটা বেছে রাখবে, আর হচ্ছে বড় মাছটা আছে ওটা বের করে বাবানের পাপাই রেখে দিয়েছে। তো যাই হোক, এদিকে মশলাটা করে নিলাম, এদিকে হচ্ছে আমার ভাবলাম এদিকে মশলা কষাতে ওইদিকে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে, আর পাশে ছোলাটা সেদ্ধ করতে বসিয়েছি, আর এইদিকে হচ্ছে আমি মশলাটা হচ্ছে কষিয়ে নিয়েছি মানে ঘুগনির জন্য। আর এইদিকে হচ্ছে বাবানের পুরো আটাও আমার এনে দিয়েছে। আর সকালবেলা বাবানের পুরো ঘুম থেকে উঠে কী করেছে, ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়ে ওই আবার হচ্ছে ভেন্ডি গাছ লাগালো, মানে ভেন্ডির যে বীজগুলো, মানে ঢ্যাঁড়সের বীজগুলো নিয়ে এসেছিলো, মানে এর আগে আমাদের ভেন্ডি গাছ ছিল, তো সেখান থেকে আমি বীজ রেখে দিয়েছিলাম ভেন্ডি শুকিয়ে, তো সেই বীজগুলো লাগানো হয়েছিল, বেশ অনেক দিন হলো, 10-15 দিন হয়ে গেল ভেন্ডির বীজগুলো লাগানো হয়েছিল। তারপরে কী হয়েছে, সেগুলো গাছই হয়নি, ভেবেছি হয়তো মানে বীজগুলো ভালো মানে খারাপ হয়ে গেছিলো। তারপরে আবারও বাবানের পুরো হাট থেকে ভেন্ডির বীজ নিয়ে আসলো, নিয়ে এসে তারপরে লাগিয়ে দিয়েছে। ওই যে যেখানে হচ্ছে আমাদের লঙ্কা গাছ ছিল আগে, ওখানটা হচ্ছে ভেন্ডির বীজ লাগাচ্ছে বাবানের পাপা। তো আমি বললাম লাগানো শেষ করো, আর তার থেকে আমাকে আটাটা এনে দাও। তারপর এই আটাটা এনে দিল। তো যাই হোক, এখন আটাটা মেখে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে ঘুগনির জন্য মশলা কষাচ্ছি, মানে একসাথে সব কিছু করে নিয়েছি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার আটা মাখা হয়ে গেল, এখন হচ্ছে আমি এগুলো গোল গোল করে নেব, রুটি করে নেবো। রুটি খেতে বেশ ভালোই লাগে। আর ওইদিকে কিন্তু বাবানের পর মাছ বাছা আবার শুরু করে দিয়েছে, ভেন্ডি গাছ লাগালো, ভেন্ডির বীজগুলো লাগানোর পর আমাকে আটা এনে দিল, আটা এনে তারপর ওই মাছগুলো নিয়ে বসে পড়ছে, বলছে তুমি ওইদিকে রান্না করো, আমি মাছগুলো বেছে দিই, নইলে দেরি হয়ে যাবে। সেই জন্য হচ্ছে মাছ, আর এমনিতে মাছ আমি বাছাবাছি ভালোও লাগে না, সবসময় আমাদের বাড়ির মানে মাছ মাংস কাটা বাছা বেশিরভাগ বাবানের পাপাই করে, আমি খুব কমই করি, মাঝে মধ্যে খুব তাড়াহুড়ো থাকলে তখনই একটু করি, বেশিরভাগ সময়টা বাবানের পাপাই করে। তো যাই হোক, ছোটো মাছ ওইদিকে বাচ্চা, আর ওইদিকে ছোটো মাছ ওর বাঁচতে বাঁচতে আমার ঘুগনি আর রুটি হয়ে গেছিলো। তারপর ওকে ডাকার পর এসে তখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো যাই হোক, এদিকে মশলার সাথে ছোলাটা একটু কষিয়ে নিলাম, আর মানে ছোলার সাথে কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সেটাও হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এর মধ্যে দিলাম জল। এখন এটা হতে থাকুক, ততক্ষণে আমরা হচ্ছে রুটিগুলো করে নিই। তো যাই হোক, এদিকে হচ্ছে গোল গোল করে নিচ্ছি, তাহলে মাপটা মানে একই মাপের হবে, তো সেই জন্য করে নিচ্ছি যাতে হচ্ছে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে এভাবে লেচিগুলো কেটে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে একটা করে বেলবো আর ভেজে নেব, সরি আমার রুটি ভেজে নেব। আর এইদিকে বাবানের পর একটু পরপর আসে, মানে বাবান আসে একটু পরপর, এই যে আটাগুলো নিয়ে যায়, ও আটা মাখলে হলো ওকে একটু আটা দিতেই হবে, সেই ছোটো থেকে ওর অভ্যাস, এখনও পর্যন্ত বলছে একটু আটার বল নেব, একটু ছিঁড়ে ছিঁড়ে আটাগুলো নিয়ে তারপর হচ্ছে খেলে, সেটা ওর ছোটো থেকেই অভ্যাস, মানে আমি যতই বলি কিন্তু ও শুনে না, ও মানে সেই ছোটো থেকে ও যখনই আটা মাখতে দেখে তখনই একটু করে এসে আটা নিয়ে চলে যাবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি রুটিগুলো বেলে নিচ্ছি, নিয়ে তারপর একটা একটা করে ভেজে নেব। তো চলো কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। অর্চনা হালদার দিদিভাই বলেছে পুরো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আর হচ্ছে শাশুড়িরা বড় বৌমাকে ভালোবাসে না,
আমার নতুন সংসার হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, তোমার নতুন সংসারের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমার নতুন সংসার তোমার নতুন সংসার অনেক অনেক ভালো হোক, সুখের হোক। তো যাই হোক, বিথিকা সরকার দিদিভাই বলেছে পুরো ভিডিওটা খুব সুন্দর লাগলো গো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। গীতা দাস দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো তোমার কাজকর্ম। থ্যাংক ইউ। পূজা মণ্ডল দিদিভাই বলেছে এটা কি সিবিএসসির বোর্ডের স্কুল নাকি? না গো, সিবিএসসির না গো। তো যাই হোক, আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। শ্রেয়া ব্লগ, রূপালী নাথ, পূজা ব্লগ চ্যানেল, সামিয়া আক্তার, জীবনের ওঠাপড়া, সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো এই দিকে হচ্ছে আমি একটা একটা করে রুটি ভেজে নিচ্ছি। একটা ফুলছে, তো আবার দুই একটা মাঝে মধ্যে বাদ পড়ছে, মানে ফুলছে না। আসলে ফুলার না ফোলার কারণ হচ্ছে অনেক সময় ছিদ্র হয়ে যায়, তো তখন যখনই ছিদ্র হয়ে যায় তখনই আর হচ্ছে ফুলতে চায় না। তো যাই হোক, এইদিকে রুটিগুলো ফুললে কিন্তু বেশ লাগে, তাই না বলো? দেখতেও বেশ সুন্দর লাগে রুটিগুলো যখনই ফুলে। আর রুটি ভাজতে সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে। আমার রুটি ভাজতেও সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমি রুটিগুলো ভেজে নিতে পারি। আর আমার ভালোও লাগে তাড়াতাড়ি করে, মানে কাজকর্ম এমনিতেই আমি সব কাজকর্ম একটু তাড়াতাড়িই করি। ধীরে সুস্থে কাজকর্ম করা আমার পছন্দ না, আমি সেটা করতেও পারি না। ধীরে সুস্থে আস্তে আস্তে কাজকর্ম করবো, একটা ফেলে তো 10 মিনিট বসে থাকবো, এটা আমার হয়ই না বলতে গেলে। মানে যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ আমার বসে থাকার, মানে বসে থাকতে আমি পাই না, মনে হয় যেন সব কাজ শেষ করব তারপরে বসে থাকবো সারাদিন, তাও ভালো, কিন্তু কাজ রেখে আমার ভালো লাগে না বসে থাকতে। তো যাই হোক, এদিকে গরম গরম রুটিগুলো নিয়ে নিচ্ছি, তিনটে তিনটে করে দিলাম। তো যেহেতু ছোটো ছোটো পাতলা পাতলা করে আমি রুটি করি সবসময়, আর হচ্ছে বাবানের রুটিগুলো একটু ছিঁড়ে দিতে হবে, যেহেতু বাবান সবসময় যে ছিঁড়তে একটু অসুবিধা হয়ে যায়, সময় লাগে, তাদের লুচি পরোটা রুটি যাই করি ও সবসময় বলে ছিঁড়ে দিতে। তো বাবানেরগুলো এই যে ছিঁড়ে দিয়ে দিলাম। তো হচ্ছে এদিকে সবটা নিয়ে এখন হচ্ছে আমরা খেতে বসে যাব সকালের খাবারটা। তো যাই হোক, আমি আর বাবান, মানে বাবানের বাবা বাইরে খাবো, যেহেতু বাবান হচ্ছে ঘরের মধ্যে, ও টিভি দেখবে আর খাবে, তো ওকে ঘরে দিয়ে আসলাম। এদিকে বাবানের বাবাকে ডাকছি, বলছে তুমি শুরু করো, আমি আসছি। তো এইদিকে আমি খাচ্ছিলাম, তারপর বাবানের বাবা আসলো, আর দুজন মিলে খেলাম, খেয়ে দিয়ে ওখানে বসেছিলাম। বসে থাকার পর চলে আসলাম হচ্ছে এদিকে রান্নাঘরে হচ্ছে বাসন মাজার জন্য। তারপর যেহেতু বাসনগুলো মাজা হয়নি, তারপর আবার হচ্ছে দুপুরে রান্না বাড়ি আছে, সেগুলো একবারেই করে নেব, যেহেতু সকালবেলা রুটি ঘুগনি খাওয়া হয়েছিল। রান্না সেই দেরি করে বসাতে হতো, যেহেতু 10টার মধ্যে আমাদের সকালবেলার হয়ে গেছে টিফিন করা। আর এই যে সকালবেলা এত ভারী টিফিন করা হয়েছে, তারপরে তো খেতে খেতে সেই 2টা 3টা বেজে যাবে। তো এত তাড়াতাড়ি রান্না না করলেও হতো, শুধু মাছের ঝোলই করবো, তাছাড়া আর কিছু করবো না। কিন্তু ভাবলাম কি, আমার এই আবার এখন যদি বসে যাই রান্না ভাত দিয়ে, ঠান্ডা ঠান্ডা একটু আছেই, মানে বাইরে যদি রোদে বসি না তখন আর কাজ করতে মন চাইবে না। তো সেই জন্য আমি দেরি করলাম না, বাসন মেজে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দেবো। এতে আমার তাড়াতাড়িও হয়ে যাবে কাজকর্মগুলো, এতে সেই জন্য সুবিধা হবে। রান্নাটা হয়ে গেলে তো আর কাজ থাকে না, সব কাজই তো সকাল থেকে করে নিয়েছি। তো যাই হোক, সেই জন্য তো এই যে ছোটো মাছগুলো হচ্ছে ভাবলাম কি ফ্রিজে রেখে দিই, যেহেতু এটা করব না আজকে, বড় মাছটা করব, বড় মাছ আছে সেই জন্য। তো এই যে ছোটো মাছটা রেখে দিচ্ছি, এটা কালকে করব। বাবানের বাবা ধুয়ে বেছে দিয়েছে, তো এখন এই মাছটা করব। 5 পিস বোধহয় মাছ আছে, তো সেটাই হচ্ছে করে নেব। তো লবণ হলুদটা খুব ভালো করে মেখে রেখে দিলাম, দিয়ে তারপর হচ্ছে এদিকে ভাবলাম কি সবজিগুলো হচ্ছে কেটে নিই। তো হচ্ছে এই যে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, তো সেই জন্য আলু আর ফুলকপিটাই কেটে নেব। ফুলকপি এটাই ছিল, বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, তো ভাবলাম কি বের করে নিয়ে এসে রান্না করে নিই, নইলে আর কতদিন থাকবে ফ্রিজে, তো সেই জন্য করে নিচ্ছি। আর এখন ফুলকপি খেতে না খুব একটা ভালো লাগে না, নতুন নতুন যখন উঠেছিল তখন ভালো লাগে, এখন অতটা ভালো লাগে না, কেমন একটা ফুলকপিতে কেমন একটা গন্ধ হয়ে গেছে মনে হয়। তো সেই জন্য এখন ফুলকপি খেতেও ভালোও লাগে না। তো যেহেতু ছিল, তো ভাবলাম একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল করে নিই, যেহেতু অন্য কিছু আর করা হচ্ছে না, শুধু মশলা দিয়ে পাতলা ঝোল করলে একটু সাথে কিছু তরকারি ভাজা না থাকলে ভালোও লাগবে না খেতে। তো শুধু শুধু ঝোল, একদম পাতলা ঝোল, তো সেই জন্য ভাবলাম তাহলে সবজি দিয়ে করি, তাহলে একটাতেই হয়ে যাবে, এদিকে সবজিও হয়ে যাবে সাথে মাছের ঝোলও হয়ে যাবে, সেই কারণে। তো যাই হোক, এদিকে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু এই কটাই মাছ ছিল, তো এই কটা দিয়ে রান্নাটা করতে হবে। আর তার মধ্যে এমনিতে সকালবেলা খাওয়া হয়েছে, দুপুরের হলেই হলো, আর রাতেরও 2 পিস থেকে যাবে, ওটা হয়ে যাবে রাতে খাওয়ার মতো, যেহেতু দুপুরে রান্না করছি, সেটা দুপুরে আর রাতের জন্যই মানে করতে হবে, সেই কারণে। তো যাই হোক, এদিকটা খুব ভালো করে মুছে নিচে। এমনিতে রুটি আর হচ্ছে মানে কী বলবো, ঘুগনি কিন্তু একটু থেকেই গেছে, যেটা আমার রাতে হয়ে যাবে। 2টা কি 3টা রুটি থেকে গেছে, তো সেটা আমি রাতে খেয়ে নিতে পারবো। আর মাছ 2 পিস মাছ থেকে যাবে, ওটা বাবানের পর বাবান খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে মাছগুলো খুব ভালো করে মানে ভেজে নিলাম, ওইদিকে ভাতটাও আমি মানে বসিয়ে দিয়েছি একবারে। আর এই দিকটা হচ্ছে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো দিয়ে এখন লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব।
মানে লবণ হলুদের সবজি যে কোনো জিনিস রান্নাগুলো একটু ভালো করে ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে। তো সেই কারণে সবসময় আমি একটু সবজি হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে মানে একটু ভাজা ভাজা করি। বেশিরভাগ জিনিসগুলো আমি রান্না করি একটু ভাজা, একটু ভালো করে কষিয়ে নিয়ে, কারণ এইভাবেই হচ্ছে কিন্তু স্বাদটা কিন্তু একটু বেশি লাগে। তো সেই জন্য আমি এভাবেই রান্না করার চেষ্টা করি। তো দেখো খুব ভালো করে কিন্তু আমি সবজিগুলো ভেজে নিয়েছি, খুব অল্প মানে তেল বেশি দিতে, মানে বাবা তো প্রচণ্ড রেগে যায় রান্নার সময় তেল দেখলে। প্রতিদিন রান্নার আগে আমাকে বলে যাবে একদম কম তেলে রান্না করবে, কম তেলে রান্না করবে, সেটা প্রতিদিনের নিয়ম। তো যাই হোক আজ এক্সট্রা মশলা বাটিনি, আমার ভাজা মশলাটা ছিল মানে গুঁড়ো করা মশলা, ওই মশলাটা দিয়ে আজকে রান্না করছি। তো এখন মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেব। যেহেতু মশলাটাও দিয়েছি মাছও দিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে নিলে তাহলে কিন্তু আমার মাছের ঝোলটা একদমই হয়ে যাবে। তো যাই হোক এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। এখন হচ্ছে নামিয়ে নিতে হবে। দেখতে কিন্তু সুন্দরই হয়েছে, খেতেও কিন্তু বেশ মানে বেশ ভালো হয়েছিল, একদম সিম্পলের মধ্যে। তো যাই হোক এদিকে মাছের ঝোলটা হয়ে যাক, তারপরে হচ্ছে আমি আবার কিছু আছে মানে কিছু বাজার আছে মুদিখানার, মানে বিস্কুট, সেটা আমাদের নেওয়া হয়েছিল ফ্লিপকার্ট থেকে, কালকে সন্ধ্যাবেলা দিয়ে গেছে। আর গোছাবো করে গোছানো হয়নি, তো সেগুলো গুছিয়ে নিতে হবে। আর বোতলে দেখো তেলগুলো একদম সব বোতলগুলো খালি হয়ে গেছে, এখন তেল ঢালতে হবে। তো ভাবলাম কি বোতলগুলো একটু বাইরের দিকটা পরিষ্কার করে নিই, তেলে হয়ে গেছে একটু। আর প্রতিদিন রান্না করি তো ওই হাতে তেল ধরতে ধরতে একদম তেলেই হয়ে যায়। প্রতিদিনের বোতল প্রতিদিন পরিষ্কার করলে তবেই মনে হয় যেন তেলে ভাবটা থাকে না। 2-1 দিন পরে করতে গেলে তখন আবার মানে ধরতে ইচ্ছে করে না, তখন মনে হয় যেন তেলে হয়ে গেছে। তো যাই হোক এই যে নেওয়া হয়েছে বিস্কুটই বেশি নেওয়া হয়, যেহেতু বাবান বিস্কিটই খায় বেশি। তো আমাদের ম্যারি বিস্কুটটা বেশি নেওয়া হয়, কারণ বাবান ম্যারি বিস্কুটটা খেতে বেশি পছন্দ করে। আর ছোটো থেকে আমি ম্যারি বিস্কুটটা ওকে বেশি খাওয়াই, আর ওটা খেতে ওর বেশি ভালো লাগে। তো ওই যে নেওয়া হয়েছে বিস্কিট, নেওয়া হয়েছে সাদা তেল, বাসন মাজার সাবান আর মুসলি নেওয়া হয়েছে 1 কোটা, ব্যাস এটাই। মুসলি তো আমাদের বেশি প্রচুর খাওয়া হচ্ছে। এদিকে সাদা তেলগুলো 2 প্যাকেট ঢুকিয়ে রাখলাম, কারণ হচ্ছে সাদা তেল 1 প্যাকেট ঢেলে রাখবো, আর হচ্ছে 2 প্যাকেট হচ্ছে ওখানে রেখে দিলাম, আপাতত লাগছে না। তো বিস্কুটগুলো ওখানে সবগুলো আটবে না, তো ভাবলাম কি কৌটার মধ্যে যে মুসলির কৌটাগুলো, যেহেতু মুসলি খাওয়া হয় আর একটা করে কৌটা হয়, এটা মানে 6টা অলরেডি খাওয়া হয়ে গেছে, মুসলির কৌটাগুলো 6টা কৌটা হয়ে গেছে। তো সেগুলোর মধ্যে খালি রাখবো কি আমি বিস্কিট, তারপরে হচ্ছে ছাতু, এটা সেটা সব কিছু হচ্ছে আমি গুছিয়ে নিতে। এইদিকে বাবান আমি গোছাচ্ছি, ও এসে বিরক্ত করে যাচ্ছে, একটা প্লাস্টিক নিয়ে যাচ্ছে তো আবার দিয়ে যাচ্ছে। তো এইদিকে সবটা গুছিয়ে নিলাম, এখন তেলগুলো ঢালা বাকি আছে। আর তার মধ্যে আমাদের সর্ষের তেলটা নিতে হবে, বেশি নিয়ে অল্পই আছে। তো আমি ভাবলাম যতটুকু আছে ঢেলে দিই, বাবার এরপর বোতলটা নিয়ে যাবে তেল আনতে। তো যাই হোক এতটুকুই আছে সর্ষের তেল, কয়েকদিন চলে যাবে, কিন্তু আনতে হবে। এটা আমাদের 2 কিলো করে নিয়ে আসে আর সাদা তেল নিয়ে আসে। তো যাই হোক সাদা তেলটা এখন হচ্ছে ঢেলে নিচ্ছি, এর মধ্যে ঢেলে নিলেই হয়ে যাবে, তাহলেই তো মোটামুটি সংসারের সব কাজকর্ম হয়ে যাবে। আর স্নান পুজোটা কিন্তু মানে পুজোটা আজকে বাবানের পাপাই দিবে, আমি দিব না দেখে, ওই পরে দুপুরবেলা স্নান করবে তখন। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।